পর্দা যদি না মানে ক্ষুধাবৃত হলো। ঈদ সভাপতি ভাইরা যদি সকলের রকম না হয়ে থাকেন তাহলে সকলকে এরকম হইতে হবে। ইঞ্জিন যদি পয়লা কাতারে না হয় তাহলে পিছনের লোকেরা পয়লা কাতারে কিভাবে হবে? এই জন্য এই তাকওয়ার ভিত্তিক এই ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইদেরকে পয়লা কাতারে আসতে হবে, তাহলে সকল লোকজন পয়লা কাতারে আসবে। সহজ রকম হওয়া খুব সহজ। এই তাকওয়া নীতি অবলম্বন করলে, জ্ঞান অর্জন করলে বাস। এবং সূরা তালাকের 2 নম্বরে আল্লাহ বলছেন, যে খোদাভীতি অর্জন করবে আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের রাস্তা, নূরের রাস্তা, জান্নাতের রাস্তা দেখানোর ডিউটি দায়িত্ব এসেছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন তার দায়িত্ব আমার। সূরা তালাকের 2 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তাকে এমন ভাবে রিজিক দিবেন কোনদিন সে চিন্তাই করে নাই। সবকিছু দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য মা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ, তোমরা যা চাও তা হবে না, আল্লাহ যা চায় তাই হবে। আল্লাহ তাআলা তাই হয়েছে, লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া বেশি জ্ঞাপন করো আল্লাহ বলছে আমি তাদেরকে বেশি বেশি দিব। এই পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে এর চেয়ে বেশি বেশি আল্লাহ তাআলা দান করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচনও বিজয় দিতে পারেন নানান জায়গা। এই জন্য এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কোথায় দিবেন? আল্লাহর ইচ্ছা। এই জন্য আল্লাহ তাআলা নিজেই তাকে নূরের রাস্তা, হিদায়াতের রাস্তা, জান্নাতের রাস্তা আল্লাহ নিজে দেখাবেন বলে ওয়াদা করেছেন। সবচেয়ে ওয়াদা রক্ষাকারী হচ্ছেন আল্লাহ তাআলা। এই জন্য আমরা যদি তাকওয়া নীতি অবলম্বন করতে পারি তাহলে ইনশাআল্লাহ সাকসেস হব। এবং সূরা আনফালের 295 আল্লাহ বলেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া তাকওয়া নীতি অবলম্বন করো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাআলা আমাদের সব ক্ষমা করে দিবেন। সম্মানিত ভাইরা, এই জন্য এই তাকওয়া নীতি অবলম্বন করাই আমাদের জন্য যথেষ্ট। আপনাদের এখানে তাকওয়ার ব্যাপারে অনেক কথা আছে, এগুলো আমাদের বলা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন এই বাসিন্দারা যদি তাকওয়া নীতি অবলম্বন করে, আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনে তাকওয়া নীতি অবলম্বন করে, আল্লাহ তাআলা বলছেন আমি আসমানের জমিনের সব বরকতের দ্বার খুলে দিব। সব বরকতের দ্বার আল্লাহ তাআলা খুলে দিবেন। সম্মানিত ভাইরা, আমি দেখেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে দিয়ে হলেন, যে একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তিনি দেখেন যে এক বস্তিতে ফিসফিস করে আওয়াজ হচ্ছে।